नमस्कार बंधुरा माয়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। বাঙালির অতি প্রিয় মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছ হচ্ছে সবথেকে সেরা। আজকে তাই সেরা মাছটার রেসিপি শেয়ার করব শোলা কচু দিয়ে। অনেকেই হয়তো অনেক রকমভাবে ইলিশ মাছ তৈরি করে খেয়ে থাকেন, আর এই বর্ষার সময় কিন্তু প্রায় সকলের ঘরেই ইলিশ মাছের যে কোনো রেসিপি তৈরি হয়ে থাকে। তবে এইভাবে শোলা কচু দিয়ে ঝোল বানালে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। অনেকে হয়তো খাননি, আবার অনেকে হয়তো চেনেনি না শোলা কচু, তো তাদের জন্য আজকের এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছিলাম এই রেসিপিটা। চলুন ঝটপট শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি শোলা কচু নিয়েছি। শোলা কচুটা ঠিক এইরকম হয় দেখতে। আর নিয়েছি ইলিশ মাছ। এখানে আমি 6 পিস মতো ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কিন্তু ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব। মাছটার মধ্যে মাখিয়ে নিয়ে কিন্তু আমি প্রায় 2 মিনিট মতো মাছটাকে রেখে দেব, যাতে লবণটা ভালো মতো ঢুকে যায়। এরপরে শোলা কচুটাকে কিন্তু আমি ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। অনেকেই এই শোলা কচুটা লম্বা করে কাটে, তবে আমি এইভাবেই কাটি। এইভাবে কাটলেই বেশ ভালো লাগে। তারপর একটা বাটির মধ্যে জল বসিয়ে তার মধ্যে শোলা কচুগুলো কিন্তু একটুখানি ভাপ দিয়ে নেব। এটা কিন্তু একেবারে সেদ্ধ করবেন না, এটা কিন্তু হালকা একটুখানি ভাপ দিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো দেখুন শোলা কচুটাকে কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু কচু একটুখানি যদি গলা চুলকায়, তার জন্য কিন্তু ভাপ দিয়ে নিলে কিন্তু এটা গলা চুলকাবে না। এরপরে জল ঝরিয়ে রেখে দেব। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষের তেল। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটুখানি চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো মাছগুলো কিন্তু এখানে আমি ভাজছি না, একটুখানি সাঁতলে নেব, মানে এপিট উপিট একটুখানি তেলের মধ্যে উল্টে নেব। তো দেখুন এপিট ওপিট একটু তেলের মধ্যে উল্টে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবেই মাছটা রান্না করি। অনেকেই হয়তো ইলিশ মাছ ভেজে রান্না করেন, তবে এইভাবে একটু কাঁচা রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মাছগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে, আর হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা একেবারে চলে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি শোলা কচুটা, মানে সেদ্ধ করে রাখা শোলা কচু। সেদ্ধ করে রাখা শোলা কচুটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব। যেহেতু এটা ভাপ দিয়ে নেওয়া বা সেদ্ধ করে নেওয়া, তার জন্য কিন্তু খুব বেশি এটা ফোটানোর দরকার নেই। আর অবশ্যই এটা কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আপনারা একেবারে লো ফ্লেমে এটা ফোটান, তাহলে কিন্তু কচুগুলো একেবারে গলে যাবে। আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। খুবই চটজলদি একটি রেসিপি বলতে পারেন। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু কোনো মশলা দিলে একেবারেই ভালো লাগে না। এইভাবে ইলিশ মাছ একদিন তৈরি করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। আর যারা শোলা কচুটা চেনেন না তারাও চিনে নিলেন যে কীরকম হয়। অবশ্যই এরমভাবে শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে, অসাধারণ হয় গরম ভাতের সাথে খেতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।